আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব সালাম নিয়ে। ইসলামের শরিয়তে সালামের কতটা গুরুত্ব, কতটা তাৎপর্য, সেই বিষয়ে আজ আমি বলব। যখন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে প্রথমে কি হুকুম করেছিলেন? নামাজ পড়ার কথা, হজ করার কথা, যাকাত দেওয়ার কথা, রোজা রাখার কথা? যে না, আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক প্রথম যে হুকুম করেছিলেন সেটি হলো সালাম। আল্লাহ পাক বলেছিলেন, হে আদম, ওখানে দেখতে পাচ্ছ কিছু ফারিস্তা দাঁড়িয়ে আছে, যাও তাদেরকে কাছে গিয়ে সালাম প্রদান করো, সালাম দাও। সেই ফারিস্তারা যা সালামের জবাব দেবে, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান সন্ততি হবে তাদের জন্য সেই জবাব হয়ে যাবে, সেটাই ওয়াজিব হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম গিয়ে বলেছিলেন ফারিস্তাদের কাছে, আসসালামু আলাইকুম। ফারিস্তারা বলেছিলেন, আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ, আপনার উপরেও আল্লাহর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে আরো বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা একে অপরে কথা বলার আগে একে অপরকে সালাম দেবে। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমি বর্ণনা করেছি, বাদিউ বিসসালামি, যে ব্যক্তি প্রথমে সালাম দেবে, আগে সালাম দেবে, বারিউ মিনাল কিবরি, সেই ব্যক্তি যেন অহংকার মুক্ত হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি আগে আগে সালাম দেবে সেই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে গেল। বাইহাকী শরীফের হাদিস। তাহলে আমরা একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দিই না, আর সালাম না দিলেই কিন্তু মনে অহংকার আসতে পারে। অতএব আগে সালাম দিলে আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুকমিনা, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনছো, ওয়ালা তুকমিনা, তোমরা ঈমান আনতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসতে পারছো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব, যার দ্বারা এমন একটি আমলের কথা বলে দেব, ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, যার দ্বারা তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা পয়দা হবে। সেই সময় রাসূলুল্লাহ বললেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার রাসূলুল্লাহ বললেন, আফশুস সালামি বাইনাকুম, তোমরা যখন একে অপরের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, সালাম দেবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে রাসূলুল্লাহ আবার কি শিক্ষা দিলেন, কি আমাদের ঘোষণা দিলেন যে কারোর সাথে দেখা হলে সালাম দেবে। রাসূলুল্লাহ আরো বলেছেন হাদিস পাকে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন, এতে জিজ্ঞাসা বললেন, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কি, উত্তম আমল কি? ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিঈমুত তুআমা, তোমরা একে অপরকে খানা খাওয়াবে, গরীব অসহায়দের, ও তুকরিউস সালামা, তোমরা সালাম প্রদান করবে, সালাম দেবে, মান আরফতা, চেনা ব্যক্তিকে, ওমাল্লাম তারিফ, এবং অচেনা ব্যক্তিদের। অর্থাৎ সে যেই দেশেরই মুসলমান হোক, যেই গ্রামের মুসলমান হোক, যেই এলাকার মুসলমান হোক, যেই জেলার মুসলমান হোক, আমার দেখা দরকার নেই। রাসূল বলেছেন, জানা অজানা প্রত্যেকটা মুসলমান ব্যক্তিদের তোমরা সালাম দেবে। যে মুসলমান হবে তাকে সালাম দিতে হবে, সালাম দেওয়া সুন্নত, সালাম দিতেই হবে, রাসূল এটা হুকুম। বুখারী মুসলিমের হাদিস। আর আমরা আজকে মুসলমান সালাম দিই না। তবে হ্যাঁ, একটা কথা আছে এখানে, কিছু ক্ষেত্রে সালাম দেওয়া চলবে না, যেমন খাবার সময়, আহার করার সময়, পেশাব পায়খানা করার সময়, কোরআন শরীফ তিলাওয়াত করার সময়, নামাজ পড়ার সময়, তালিম দেওয়ার সময়, এই কয়েকটা সময় সালাম দেওয়া মাকরুহ, সালামের জবাব দেওয়া মাকরুহ।
এটা খেয়াল রাখবেন। আর একটা কথা, কোনো হিন্দু কোনো গায়ের মুসলমানকে সালাম দেওয়া হারাম। কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি এদেরকে সালাম দেওয়া হাদিস পাকে হারাম বলা হয়েছে। আমাদের সমাজে এই ভুলটা হয়, অনেকে হিন্দুদের সালাম দেয়। খবরদার, সালাম দেওয়া যাবে না এবং হিন্দুদের সালামের জবাবও দেওয়া যাবে না। সেই বিষয়ে একটু বলবো। যদি কোনো ব্যক্তি কোনো হিন্দুকে সালাম দিয়ে দেয়, বুঝতে পারে না সেই হিন্দু, সালাম দেওয়ার পরে যদি বুঝতে পারে সেই ব্যক্তি হিন্দু, তার কি উপায় আছে? তারও উপায় আছে। যদি কোনো ব্যক্তি কোনো হিন্দুকে সালাম দিয়ে দেয়, সে এইটা বলবে, তার সালামকে ফিরিয়ে নেবে, ইস্তার জায়াতু সালামি, আমি আমার সালামকে ফিরিয়ে নিলাম। যদি কোনো হিন্দু ব্যক্তি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি কি বলবেন? সেই হিন্দু ব্যক্তিকে আপনি বলবেন, হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের আরেকটা যে ভুলটা হয় আমাদের সমাজে, খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন, এক জায়গায় হিন্দু আছে, কিছু মুসলমান আছে, কিছু আদিবাসী আছে, কিছু খ্রিস্টান আছে। সেই ক্ষেত্রে কিভাবে আমরা সালাম দেব? আমাদের এটা অনেক ভুল হয়। সেখানে কিভাবে সালাম দিতে হবে? আমরা গিয়ে বলি আসসালামু আলাইকুম। কুম মানে কি? তোমাদের উপরে। কুম মানে বহুবচন, তোমাদের উপরে। এখানে কুম ব্যবহার করা যাবে না। হাদিস পাকে আছে, রাসূলুল্লাহ বলেছেন। সেই ক্ষেত্রে সেই জায়গায় কিভাবে সালাম দেবে রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন, শুনে নিন। রাসূলুল্লাহ বলছেন, যখন এরকম জায়গায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি থাকবে, সেইখানে তোমরা এইভাবে সালাম দেবে, আসসালামু আলাইকা মানিত্তাবাআল হুদা। কা মানে একজনকে বোঝায়। একজন মানে এখানে মুসলমানকে, একজন মানে এখানে 4টে 5টা যতই মুসলমান থাক, সেখানে কা মানে অনলি শুধুমাত্র মুসলমানকে বোঝাবে। কারণ ইহুদি, খ্রিস্টান, হিন্দু থাকার জন্য এখানে কা বোঝানো হয়েছে, কুম নয়। কুম মানে তোমাদেরকে বোঝানো হয়। তো সেই ক্ষেত্রে এইভাবে সালাম দিতে হবে। আমরা কি বলি? আসসালামু আলাইকুম। কুম বললে হবে না, মানে তোমাদের ওপরে, সকলের ওপরে শান্তি বর্ষিত হোক, এই বলে সালাম দিলে হবে না। এইভাবে আমাদের সালাম দিতে হবে, আসসালামু আলাইকা মানিত্তাবাআল হুদা। রাসূলুল্লাহ এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। কা মানে একজনকে বোঝায়। তার মানে কি? এর অর্থ কি? হে যারা মুসলমান আছো, তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। আর যারা হিন্দু, ইহুদি, খ্রিস্টান আছে, এবং তাদেরকে আল্লাহ পাক হেদায়েতের পথের পথিক করে দিক। তার মানে এইটাই বোঝায়। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে, সাহিভাবে প্রত্যেকটা মুসলমান ভাইকে সালাম দেওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক আমাদের সকলকে আমালে সলিহা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।